যারা ফার্মে মুরগি পালন করতে চাচ্ছেন, ভিডিওটা শুধু তাদের জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ১০০ মুরগি ডিম আসা পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছিল, এ নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আসলে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যারা আসলে ১০০টা মুরগি পালন করতে চাচ্ছেন কিংবা শুরু করবেন, আসলে আপনারা কত টাকা নিয়ে ব্যবসাটা শুরু করবেন, এটা বিষয়ে আজকে কথা বলবো। তো আমার এই যে পিছনে মুরগি দিয়েছেন ১০০ টাকা ডিম আসা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা প্রথম যে স্টেপ বাচ্চা কিনবেন, আর ঘর দেওয়ার যে আমি একটা ঘর দেওয়ার ভিডিও করছি কত টাকা, ঘর তো এককালীন একদম হয়ে যায়, তো ঘরের হিসাবটা বাদ দিয়ে আমরা কথাটা বলি। তো যে পরিমাণ আপনি মুরগি নেবেন ১০০টা, আসলে যে বাচ্চা কিনবেন, বাচ্চার আসলে বয়স ভেদে, এলাকা ভেদে, ক্যাটাগরি ভেদে দাম ভ্যারি করে। গড়ে ১০০ থেকে ১১০ গ্রাম আপনাকে খাবার দিতে হবে। এই হিসাব অনুযায়ী আপনি দেখেন প্রতিদিন আপনার খাবার লাগতেছে ৯ থেকে ১০ কেজি। তো এই হিসাবে আপনার ৩০০ কেজি খাবার লাগতেছে মাসে। তো ৩০০ কেজি আপনার ৬ বস্তা খাবার লাগতেছে। ৬ বস্তার আপনার খরচ আসতেছে কমসে কম ১৩ থেকে ১৪,০০০ টাকা। তাহলে এই মুরগি আমি ৬৮ দিনের বাচ্চা, আমার টোটাল ১০০টা মুরগি নিতে লাগছিল হচ্ছে ২২,০০০ টাকা। আর এই ২২,০০০ টাকার সাথে আরও যোগ করেন মিনিমাম ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকা। এই ৬০,০০০ টাকা আপনার যখন আপনার ব্যবসাটা ভাই বুদ্ধি খাটায় করতে হবে, একটু মানে নলেজে নেবেন। এই ৬০,০০০ টাকা যখন এই মুরগিটা ডিম পাড়া শেষ হবে, রিজেক্ট হবে ১.৫ বছর পরে, তখন এই মুরগিটা আপনি ৫০ থেকে ৫৫,০০০ টাকা কেজি ধরে আরামসে বিক্রি করে দিতে পারবেন। আর এর মধ্যে যখন ডিম আসবে তখন আপনার প্রফিট হবে। তো আপনারা যারা শুরু করতে যাচ্ছেন, আপনারা অনেকেই মানে প্রথমে মুরগি টুরগি কিনে পরে হিসাব করবেন না, বুঝবেন না, তখন দেখা গেছে এই মুরগিকে আসলে পরিপূর্ণ খাবার না দিলে আপনার এই পুলেটটা সুন্দর হবে না। আর পুলেট সুন্দর না হলে আপনি ঠিক মতো প্রতিদিন আপনি ডিম পাবেন না। এর সাথে ধরেন আপনার ওষুধ আছে, পানি আছে। আর যারা ছোট বাচ্চা দিয়ে শুরু করতেছেন তাদের বাচ্চা খরচ কম, কিন্তু আমি যে হিসাবটা করছিলাম আপনাদের সাথে এটা শেয়ার করি, যে আপনি ৬৮ দিনের বাচ্চা আনতে যে টাকা খরচ হবে, আপনি যদি ২০ টাকা ৫০ টাকা বেশি থাকে, তাইলে ওই বড় বাচ্চাটা নেওয়াই ভালো। কারণ কি, আপনি ওই ছোট বাচ্চা নিয়ে আসার যে অসুস্থতা হবে, যে মনে করেন যে ঝামেলাটা হবে, আপনার বড় বাচ্চার সবচেয়ে সুবিধা হবে। আমার আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও মরে নাই, অসুস্থ হয়েছিল ২-১টা, আমি ট্রিটমেন্ট করছি, এখন মোটামুটি ভালোই ডিম দিচ্ছে। তো আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি যে আমার কি পরিমাণ ডিম দিচ্ছে। তো এই দেখেন এইদিকে ডিম পেড়ে রাখছে। আসলে আমি ওইখানে একটা অভয় আশ্রম করছি ওদের ডিম পাড়ার জন্য, যাতে আড়ালে গিয়ে ডিম